আচ্ছা, কালকে একটা ঘর রেডি করে রেখো, সীমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিও কোন ঘরটা। বাবার কলিগ। আমাদের পাশের ঘরটাই দিই। তোমরা লেখাপড়া করবে, গল্পগুজব করবে, আলোচনা করবে বিভিন্ন বিষয় নিয়ে, সুবিধে হবে। আপনি কি বলেন মা? আমি আবার কি বলবো, বুড়ো তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি ঘরটা ঠিক করে নাও, কি আছে। আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আপনি তো বুড়োর মা, আপনার মতামত থাকবে না? আরে আর মতামত, হ্যাঁ ওখানেই রাখতে পারো, ভালোই তো, কাছাকাছি একটু থাকবে, আমার সঙ্গে গল্প টল্প করতে পারবে। বাড়িতে তো গল্প করার লোকই নেই এখন। বৌদি ভাই এবার বুঝতে পারলে তো? হ্যাঁ, মায়ের আসল জায়গাটা বুঝতে পেরেছো? বাবা, মা না তোমাকে ছেড়ে থাকতে পারে না গো। এই যে তোমরা এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছো, এত কথাবার্তা, গল্প গুজব, ওগুলো সব মা মিস করে। তুমি এখন থাকো না বাড়িতে, মায়ের আসলে খুব অসুবিধা হয়, ছেলে মেয়েগুলোও থাকে না, বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগে। ওইটাই হচ্ছে মায়ের আসল রাগের কারণ, অন্য কোনো রাগের কারণ নয়। এই যে তুমি কাজ করছো সেটা মোটেই রাগের কারণ নয়। দেখো, জানি জানি জানি। কি জানো তনুশ্রী, এতদিন তো একভাবে কেটেছে। বাড়ি থেকে যদি না বেরোতাম, কাজ করতে যদি না যেতাম, তাহলে বুঝতেই পারতাম না সত্যিটা কি। কি মানে কোন সত্যির কথা বলছো? ছাড়ো না। ও মা, চলুন মা, শাড়িটা চেঞ্জ করে নেবেন, চলুন চলুন চলুন। হ্যাঁ বুড়ো, চেঞ্জ করে আসছি একটু। আরে যা করার তাড়াতাড়ি করো না মা, পাল্টাতে হলে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। কতটা দেরি হয়ে গেছে বলো তো? কি করব, আমার পর নজর রাখে কেউ? ও বাবা, ও মা, আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি খুব অপরাধী, পায়ে ধরবো বলুন। চলুন চলুন চলুন, ব্যাগটা আন। এই যে তুমি এসো, আজকে মা তোমাকে ছাড়া কনফিডেন্স পাচ্ছে। চলুন চলুন। দাদাভাই, আমার কথা বলো তো, বৌদি এত খিটখিট করছে কেন? সব কথায় দেখে যাচ্ছে, মানে তোমরা কি হোটেলটা নিয়ে সারাদিন কিছু না কিছু বলে যাচ্ছ নাকি? আমায় কিছু বলো না, এই দুই ছেলেকে বলো, কন্টিনিউয়াস বলে যায়। হ্যাঁ রে, একটা কথা বুঝিস না তোরা, যে হোটেলটা নিয়ে কিছু বললে বৌদি খারাপ লাগে? তো তোদের বলার কি দরকার? দেখো বন্ধু, মা যে কাজটা করেছে সেটা তো অন্তর থেকে আমরা মেনে নিতে পারছি না, সেই জন্যই আমাদের, এমনকি কুকুর মা এসেও আপত্তি জানিয়ে গেছে। যে কোনো সেন্সিবল লোকই আপত্তি করবে। পাড়ার মোড়ে একটা হোটেল চালাচ্ছে আমার মা, সারা জীবন ধরেই তো এরকম কত কাণ্ডই করলো, একটা কাজে কি সাকসেসফুল হলো? সব কাজে ব্লান্ডার করেছে। এই তো কত উৎসাহ নিয়ে সাঁতার শিখতে গেল এই বয়সে, তারপর কি হলো? গিয়ে পড়ে টোড়ে মাথায় চোট পেয়ে সে এক কেলেঙ্কারি কাণ্ড। ঠিক আছে ঠিক আছে, মায়ের সমালোচনা করাটা বন্ধ করো তো। মায়ের সমালোচনা করাটা তোমাদের মুখে মানায় না। একটা জিনিস কেন অ্যাকসেপ্ট করতে পারো না, যে তোমাদের মা একটু অন্য রকম, আমাদের অ্যাডজাস্ট করতে হবে ওনার সাথে, তা না তোমরা সমালোচনা করে যাচ্ছ খালি। তাই বলে প্রতি মুহূর্তে আমাদের মায়ের জন্য ছোট হতে হবে কেন? শুধু ছোট হওয়া না, মা এক এক সময় এমন এক একটা পরিস্থিতি তৈরি করে ফেলে যে মানে আমাদের আর কিছু বলার থাকে না, হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের। কেউ তো মাকে প্রশ্ন করে না, করে আমাদের। আর লোকে কি বলে জানো বাবা? লোকে বলে তোমার শাসন নেই। এখন মনে হচ্ছে আমি বাড়িতে থাকলে খুব অসুবিধা। আমি তো বাড়ি ছেড়ে চলেই গিয়েছিলাম, তোর বাবা কেন আনতে গেল? বাবার সঙ্গে বোঝাপড়া করো। আমি একবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বুঝেছি যে প্রয়োজনে মানুষকে একা থাকতে হয়, আর সেই অনুযায়ী তাকে ব্যবস্থা করে নিতে হবে। তোমরা কি চাও সেটা আমাকে জানিয়ে দিও। আসুন 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 মাসিমা, বসুন। এই হচ্ছে আমার দাদা বৌদি। কি আর বলবো কোজাগুড়ি দ্বীপ,
ওর বাবা তো এমনভাবে অনাথ করে দিয়ে আমাদের চলে গেল। এখন তো দাদা বৌদি পাশে যদি এসে না দাঁড়াতেন তাহলে আমাদের তো নিজের বলতে আর কেউ নেই, তাই না? আচ্ছা, আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? আমরা তো আছি আপনার সঙ্গে, সবাই মিলে আছি। না, তা নয়, আসলে ছেলে মেয়ের বিয়ে বলে কথা, মেয়ের বাপের বাড়ির তো কিছু দায় দায়িত্ব থেকেই যায়, তাই না? আপনারা আশীর্বাদ করবেন, আবার আপনারাই ব্যবস্থাপনা করবেন, সেটা কি মানায় কখনো দাদা, বলুন তো? আপনারা তো করছেন। দাদা, ইনি হচ্ছেন উদ্দালক বাবু, বড় অধ্যাপক, আর ইনি হচ্ছেন কোজাগরিদি। একবার বোধহয় তোমাদের সাথে আলাপ হয়েছিল, দু একবার দেখাও বোধহয় হয়েছিল, সেভাবে কথা হয়নি আর কি। এই বুঝি বোন না? হ্যাঁ, এ হচ্ছে অনুশ্রী, আমার বোন, আর তার বর ঋত্বিক। আর টিটুকে তো চেনেন, যার সাথে কুকুর বিয়ে হচ্ছে। আর ওই আমার ছোটটি টিনটি, আর আমার একটি মেয়ে আছে, আসছে। আমার ভাই আছেন, তার স্ত্রীও আছেন, ওনারা দুজনই ডাক্তার, খুবই বিজি। আমার এই নাতি কিন্তু ডাক্তারি পড়ে। এ বাবা, দেখো দাদা, মাসিমার সাথে আলাপ করাতেই ভুলে গেলাম। আরে না না, ঠিক আছে, মাসিমা আর কি, মাসিমা মায়ের মতো, এটাই আমার পরিচয়। তা বললে কি হবে মাসিমা? দাদা, মাসিমা কিন্তু যথেষ্ট ভালোভাবে ছেলে মেয়েদের মানুষ করেছেন। এক ছেলে অধ্যাপক আর এক ছেলে ডাক্তার, আর এই যে মেয়ে একটা বড় নিউজ চ্যানেলে আছে, আর ওনার হাজবেন্ডও। তোমরা হয়তো মাঝে মধ্যে দেখেছো ওদের টিভিতে। আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্ক হচ্ছে জেনে খুবই ভালো লাগছে। আপনার ছোট ছেলের বউ তো বললেন ডাক্তার, তাই না? হ্যাঁ হ্যাঁ, মস্ত বড় ডাক্তার, ছুরি কাঁচি নিয়ে তার কাজ, সার্জন। আর আপনার বড় বৌমা কি করেন? আমি এতদিন অবধি কিচ্ছু করিনি, বেকার ছিলাম। কিছুদিন আগে, মাসখানেকও হয়নি, আমাদের ওই পাড়ার মোড়ের সামনেটা একটা হেসেল করেছে, কোজাগরির হেসেল, ওটা আমার। আসলে দাদা, দিদি ঝোঁকের বসে অনেক কিছুই করেন আর কি। এই তো কিছুদিন আগেও সাঁতার শিখতে গেছিলেন, পাড়ার ছেলে মেয়েদের দিয়ে নাটকও করান, আবার পুজোও করান, ঠাকুর ঠাকুরও আনতে জানুনি। আসলে কি বলতো দাদা, অনেক ছেলেবেলায় ওনার বিয়ে হয়েছে তো, তাই ওই ছেলে মানুষই স্বভাবটা কিন্তু ওনার এখনো রয়ে গেছে। আর তাছাড়া দেখতেই তো পাচ্ছ, বাড়ির সকলে ওনাকে কত ভালোবাসে, খুব প্যাম্পার করে, ছেলেমেয়েরাও কিন্তু খুব প্যাম্পার করে। আসলে বুঝতেই পারছো, উনি যে রান্নার দোকানে রান্নাটা করেন, মানে অন্যদের দিয়ে করান আর কি, লোকজন আছে তাদের দিয়েই করান। না না, আমি লোক দিয়ে কাজ করাই না, আমি নিজে রান্না করি। আপনি রান্না করেন? হ্যাঁ। না মানে, আপনার স্বামী তো একজন অধ্যাপক, আপনার এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আর মেয়েটিও শুনেছি বেশ ব্রিলিয়ান্ট লেখাপড়ায়। আপনার দেওর যা সবাই ডাক্তার, আর ননদ নন্দাই এতটা প্রতিষ্ঠিত, সেই আপনি কিনা রান্না। আমি অবশ্য বোনের কাছে আগেই শুনেছিলাম কথাটা, কিন্তু ব্যাপারটা আমার ঠিক বিশ্বাসযোগ্য মনে হয়নি। আচ্ছা, আপনার যদি কিছু করবারই ইচ্ছা ছিল তাহলে বাড়িতে বসে কিছু করতে পারতেন। বাইরে বেরিয়ে রান্না করাটা। ভালোবাসা